বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং বলতে হয় ছাত্রছাত্রীদের জন্য একটা আতঙ্কের বিষয় মডিফায়ার। তো মডিফায়ার নিয়ে আসলে যতটুকু আতঙ্ক হওয়ার কথা, মডিফায়ার ততটুকু আসলে কঠিন নয়। একটু টেকনিক খাটিয়ে পড়লে মডিফায়ারে পূর্ণ নম্বর পাওয়া যায়। তো আমি আজকে তাই আপনাদের সামনে উপস্থাপন করব। মডিফায়ার শব্দটা হচ্ছে যে কোনো একটা শব্দকে মডিফাই করা। তো মডিফাই সাধারণত যে শব্দগুলো দিয়ে করতে হয় সেই শব্দগুলো খুঁজে বের করেই আপনি আনসারটা লিখতে হয়। তো দুইটা কথা বলে রাখি, ফ্রি মডিফাই এবং পোস্ট মডিফাই, এই দুইটা শব্দ প্রশ্নের মধ্যে থাকে। ফ্রি শব্দের অর্থ পূর্বে আর পোস্ট শব্দের অর্থ পরে। তো ফ্রি মডিফাই মানে হচ্ছে পূর্বের শব্দকে, মানে ফরের শব্দকে আপনি পূর্বে বসিয়ে মডিফাই করবেন। অর্থাৎ ফ্রি যদি বলা হয় তাহলে আপনি পরের শব্দ দেখবেন, আর পোস্ট যদি বলা হয় তাহলে আপনি আগের শব্দকে দেখবেন, পরের শব্দ নয়। যদি অর্থের দিক দিয়ে পোস্ট মানে পরে আর ফ্রি অর্থ পূর্বে, কিন্তু আপনি ফ্রি মানে পরের শব্দ দেখবেন আর পোস্ট মানে আগের শব্দ দেখবেন। তো যাক, কিছু কিছু শব্দ আছে ব্র্যাকেটের ভিতরে শব্দগুলো দেখলেই আপনার আনসারটা ফিক্সড আনসার বলে দেওয়া যায়। যেমন প্রথমে আমি নিয়ে এসেছি ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার যখনই ব্র্যাকেটের ভিতরে দেখবেন তখন তার উত্তর হবে বেরি, আর কোনো কথা নয়। 2 নম্বর পসেসিভ যখন দেখবেন ব্র্যাকেটের ভিতরে লেখা আছে তখন বাক্যের সাবজেক্ট অনুযায়ী আপনি তার পসেসিভ ফর্মটা বসিয়ে দিবেন। যেমন সাবজেক্ট যদি আই হয় তাহলে পসেসিভ ফর্ম মাই, উই হলে আওয়ার, ইউ হলে ইয়র, হি হলে হিজ, হার হলে শি হলে হার, দে হলে দেয়ার, আর ইট হলে ইটস। শেষ। আর্টিকেল, আর্টিকেল ক্লাস 6 থেকে আপনারা পড়ে আসছেন। আর্টিকেল 2 প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মূলত দুইটা ব্যবহার করা হয়, এ এবং এন। এ ব্যবহৃত হয় যে শব্দের শুরুটা বাউল দিয়ে শুরু হয় সেটা এন, আর যেটার কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেটা এ, আর নির্দিষ্ট কোনো কিছু বোঝালে দি ব্যবহৃত হয়। আর ডিফিনিট প্রোনাউন হিসাবে সর্বদা দি বসাবেন। ইনডিফিনিট প্রোনাউন হিসাবে এ এবং এন, অর্থাৎ বাউল দিয়ে শুরু হলে এন, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসাবেন। 6 নম্বর হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ শব্দটা মূলত সাবজেক্টের অতিরিক্ত একটা পরিচয় দিতে হয়। অর্থাৎ যে সাবজেক্টটা আপনাকে দেওয়া হবে সেই সাবজেক্টের একটা পরিচয়। অর্থাৎ সাবজেক্টটা যদি কোনো রাইটারের থাকে তাহলে আপনি এক গ্রেট রাইটার অথবা এক ফেমাস রাইটার, এই ধরনের একটা শব্দ। আর রাজনীতিবিদ হলে এ গ্রেট লিডার অথবা এ ফেমাস লিডার। অথবা যদি কোনো ছাত্র সম্পর্কে আলোচনা করা হয় তাহলে এ স্টুডেন্ট, টিচার সম্পর্কে হলে এ ফেমাস টিচার, এ গুড টিচার, এই ধরনের শব্দ ব্যবহার করবেন অ্যাপোজিটিভের ক্ষেত্রে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মূলত 4টা শব্দ, দিস, দ্যাট, দিস, দোজ। দিস এবং দ্যাট ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, আর দিস এবং দোজ ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। তো যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে তাহলে দিস অথবা দিস, আর যদি ফার্স্ট টেন্সের মধ্যে তাহলে তো দ্যাট অথবা দোজ বসে। কোয়ান্টিফায়ার পেলে আপনি মেনি ব্যবহার করবেন, আর কোনো কিছু দেখার দরকার নাই। ডিটারমিনার, ডিটারমিনার মূলত অনেক শব্দগুলো রয়েছে ডিটারমিনার। এর মধ্যে আমি যেগুলা বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে, সাম, মোর, মেনি, সিঙ্গেল, আ, এন, দি, নট এনি, এই শব্দগুলো স্মরণ রাখলে ইনশাল্লাহ আপনার আনসারের মধ্যে এগুলার যে কোনো একটা বসাবেন। ইনফিনিটিভ, গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ইনফিনিটিভ যখন পাবেন তখন আপনি একটা বার বসাবেন, তার আগে টু যুক্ত একটা বার্ব, অর্থাৎ 2 + B1 বার্বের প্রেজেন্ট ফর্ম। তো বিগত বোর্ড পরীক্ষার মধ্যে যে বার্বগুলো এসেছে সেই বার্বগুলো আমি এখানে লিখে রেখেছি, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। টু মেনটেন, টু ইট, টু অ্যাটেন্ড, টু এনজয়, টু স্টে, টু কাট অফ, টু মেরি, টু সাকসিড, টু শাইন, এই শব্দগুলাই এনাফ আপনার জন্য। এগুলো বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে। 11 নম্বর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ হচ্ছে 2 + B1, আর ইনফিনিটিভ ফ্রেজ হলে 2 + B1 + আদার ওয়ার্ড, মানে 2 + B1 এর সাথে আরও একটি অথবা 2টি শব্দ সংযুক্ত করতে হয়। যেমন বিগত বোর্ড পরীক্ষার মধ্যে যে শব্দগুলো এসেছে, টু রিমেইন সেফ ফ্রম আর্সেনিক, টু লিভ অন আর্থ, তারপরে এসেছে টু মেক, টু ইমপ্রুভ, টু নো, টু এক্সপ্রেস, টু আর্ন, টু রেইজ, টু গ্লোরিফাই দ্য লাইফ, টু স্টপ ডেফরেস্টেশন, টু ডিফেন্ড, টু স্ট্রাগল এগেনস্ট দ্য অপারেশন, তারপরে টু ইরাডিকেট, টু ড্রিঙ্ক দ্য ওয়াটার, তারপরে টু কিল দ্য লায়ন। এরপরে হচ্ছে
12 নম্বর হচ্ছে প্রেজেন্ট অথবা ফার্স্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট অথবা ফার্স্ট পার্টিসিপল যদি লেখা থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ক্ষেত্রে B1 প্লাস আইএনজি, আর ফার্স্ট পার্টিসিপল ক্ষেত্রে শুধুমাত্র B3টা বসালেই হয়ে যাবে। এক্ষেত্রে পূর্বের বা পরের নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি বসিয়ে দিতে হবে, সেটাই হবে আপনার প্রেজেন্ট অথবা ফার্স্ট পার্টিসিপল। তো আমি বিগত বোর্ড পরীক্ষার মধ্যে যার শব্দগুলো এসেছে ফার্স্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে সেগুলো এখানে লিখে রেখেছি, আপনারা এগুলো খাতার মধ্যে নোট করে নেবেন। প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে এসেছে পেইন্টিং, ইটিং, ইনক্লুডিং, রিডিং, বিইং, কাটিং, রাইজিং, ওয়ার্কিং। তারপরে প্রেইজিং, অ্যাবাউট, লুকিং অ্যারাউন্ড, সিইং, লিসেনিং অ্যান্ড স্ট্যান্ডিং। আর ফার্স্ট পার্টিসিপল হিসাবে এসেছে পলিউটেড আর অপ্রেসড। এই ছিল 12 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর হচ্ছে জিরান্ড। যদি ব্র্যাকেটের মধ্যে জিরান্ড লেখা থাকে তাহলে B1 এর সাথে আইএনজি অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত একটা বার বসিয়ে দিবেন। বিগত বোর্ডে একটা মাত্র শব্দ আমি পেয়েছি, শুধুমাত্র গিভিং, আর কোনো শব্দ আমি পাই নাই। 14 নম্বর নিউমারাল অ্যাডজেক্টিভ যদি আসে তাহলে অর্থানুসারে একটা সংখ্যা বসিয়ে দেবেন, 2, 3, 4, 5 যে কোনো একটা সংখ্যা বসবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি আসে তাহলে ইচ, চোখ বন্ধ করে ইচ বসিয়ে দিবেন। আর 16 এবং 17 এই দুইটা পরীক্ষার মধ্যে আসবে 100% আসবে। এটার মধ্যে দেখা গেছে কোনো প্যাসেজের মধ্যে 2টা 3টা পর্যন্ত পুস্ট অথবা ফ্রি মডিফাই দ্য নাউন, পুস্ট অথবা ফ্রি মডিফাই দ্য ভার্ব, এই দুইটা রুল আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইউজ প্রি মডিফাই অথবা ইউজ পোস্ট মডিফাই দ্য নাউন যদি বলা হয় তাহলে আপনি যে নাউনটাকে বলা হয়েছে সেই নাউনটাকে কিসের অথবা কেমন অথবা কি অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি আপনার আনসার হিসেবে বসিয়ে দিবেন। এক্সাম্পল হিসাবে আমি পেসেজ থেকে একটা সেন্টেন্স লিখেছি, মোস্ট অফ আওয়ার, তারপরে এখানে আছে পিপুল। ব্র্যাকেটের ভিতরে কি বলছে, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, এটা আমার দেখার ব্যাপার নাই। ফ্রি মডিফাই দ্য নাউন, এখানে বলা হয়েছে ফ্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা কথা বলেছে। অ্যাডজেক্টিভ এমনিতেই আসবে। এখন আমি প্রশ্ন করব, কারা, মোস্ট অফ আওয়ার পিপুল ড্রিঙ্কিং ওয়াটার, কারা ড্রিঙ্কিং ওয়াটার পান করে। তো আমরা এখন যদি ভিলেজ পিপুল যদি দিয়ে দেই অথবা এই রুরাল পিপুল, মানে এই ধরনের যে কোনো একটা শব্দ যদি যারা পান করে আর কি, তাহলে আমি এখানে ব্যবহার করলাম ভিলেজ পিপুল ড্রিঙ্কিং টিউবওয়েল ওয়াটার। তো পিপুলরে আপনি কারা দ্বারা প্রশ্ন করলেন, কারা টিউবওয়েলের পানি পান করে, উত্তর আসবে যে কোনো এক জনগোষ্ঠীর নাম অর্থাৎ ভিলেজ পিপুল অথবা রুরাল পিপুল, টাউন পিপুল অথবা না, সাধারণত গ্রামের মানুষরাই হয়। তো এটা মানে উত্তরটা আপনার বিবেক থেকে নির্বাচন করবেন কোনটা সঠিক বা কোনটা সুন্দর হয় আর কি। 17 নম্বর হচ্ছে প্রিয়ত বা পোস্ট মডিফাই দ্য ভার্ব। যদি এ কথাটা বলা হয় তাহলে অবশ্যই একটা অ্যাডভার্ব বসাতে হবে। আর এই অ্যাডভার্ব বসাতে গিয়ে আপনি যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি শব্দ দ্বারা প্রশ্ন করবেন, যে উত্তর আসবে সেটাই তার আনসার হবে। এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি, পিপুল ডিপেন্ড অন এগ্রিকালচার। কীভাবে ডিপেন্ড করে ইয়ের উপর, এগ্রিকালচারের উপর জনগণ, মেইনলি উত্তরটা হবে মেইনলি মানে মূলত, আর কোনো কিছু না, মূলত জনগণ ডিপেন্ড করে এগ্রিকালচারের উপর। এখন আমরা একটা বোর্ড প্রশ্নর সরাসরি প্র্যাকটিস দেখবো এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এর বাইরে আর কোনো নিয়ম নেই। ইনশাল্লাহ এই 17টা নিয়ম যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে বোর্ডের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসবেন কেন আপনি অবশ্যই পারবেন। এখন আমরা বোর্ডের একটা প্রশ্ন প্র্যাকটিস করব। বিগত সালে বোর্ডে পরীক্ষা এসেছে এমন একটা প্যাসেজ আপনাদের সামনে নিয়ে আসলাম। প্যাসেজটির প্রথমেই বলা হয়েছে, আর্সেনিক ইজ আ সাবস্টেন্স। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এ নাম্বারে প্রি মডিফাই দ্য নাউন। তো এখানে নাউন কি, সাবস্টেন্স। এই সাবস্টেন্স শব্দটাকে আমরা মডিফাই করার জন্য একটা শব্দ নিয়ে আসবো। তো আর্সেনিক সাবস্টেন্স, কেমন আর্সেনিকটা কেমন সাবস্টেন্স, অর্থাৎ এটা বিষাক্ত আর্সেনিক। সুতরাং এখানে আমরা বিষাক্ত ইংরেজি কি, পয়জনিয়াস। এর মধ্যে আমরা আনসার দিতে পারি পয়জনিয়াস। এ হয়ে গেল। বির মধ্যে ইট ইজ
ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আপনাদেরকে বলেছি আমি রুলের মধ্যে ইন্টেন্সিফায়ার পেলে আর কোনো কথা নয়, তার আনসার হবে বেরি, আনসারটা হবে বেরি। বি শেষ হয়ে গেল, সি। সি এর মধ্যে আসে ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, সেন্টেন্স শেষ, নতুন করে শুরু হবে। সি ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে এখানে একটা ডেমনস্ট্রেটিভ, আপনারা জানেন ডেমনস্ট্রেটিভ সাইডটা আমি আগে রুলের বলেছি, দিস, দ্যাট, দিস, দোজ। তো এখানে ডিটারমিনার হিসাবে দিস বসবে না দিস বসবে, মানে চারটার কোনটা বসবে, এটা ডিপেন্ড করে সাবস্টেন্স ইজ ফাউন্ড, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, আমরা বুঝলাম কীভাবে সিঙ্গুলার, যেহেতু ইজ বসেছে সেহেতু এটা সিঙ্গুলার, কারণ যদি বহুবচন হতো তাহলে আর হতো। 2 নম্বর, এটা প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্স, যেহেতু ইজ বসেছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলারের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি কি বসে, দিস বসে। আপনারা দেখি রুলগুলো ভালোভাবে পড়বেন, অনায়াসে সেগুলো পারবেন। সি শেষ, তারপরে ডি। ডি ইউজ কোয়ান্টিফায়ার, দেয়ার আর কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। এখানে একটা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার সাধারণত মানে সংখ্যা বোঝায়, এনি, মেনি, সাম এগুলা। তো এখানে কোয়ান্টিফায়ার হলে আমরা মেনিটাই দিতে পারি, সুন্দরভাবে মেনি দিলে, মানে মেনি ভিলেজে সিন। আচ্ছা, তারপরে হলো গিয়া ইজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন এখানে দেয়ার আর, সাবজেক্টটা হচ্ছে দেয়ার আর, অর্থাৎ বহুবচন। তো বহুবচনের ক্ষেত্রে দেয়ারের ক্ষেত্রে তো আমরা সাধারণত এটা একটা হিসাবে ব্যবহার করা রয়েছে, ভিলেজ, ইন ড্যাশ কান্ট্রি, কেন পসেস হিসাবে আওয়ার কান্ট্রি দেওয়া যায়, উই। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এর মধ্যে আওয়ার কান্ট্রি দিতে পারি, আওয়ার মানে আমাদের দেশের মধ্যে রয়েছে, যে আমাদের যেহেতু কেন সাবজেক্ট হিসাবে করা হয়েছে, তাহলে কেন তার পসেসিভ ফর্ম উইয়ের আওয়ার দেওয়া যায়। এফের মধ্যে, এরপরে এফ, এফের মধ্যে কি বলছে, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। আচ্ছা, তো আমি রুলের মধ্যে বলেছিলাম প্রিমডিফাই দ্য নাউন বললে আপনি নাউনকে প্রশ্ন করবেন, মানে পিপুল ড্রিঙ্কিং টিউবওয়েল, তো মোস্ট অফ আওয়ার পিপুল, এটা আমার এই রুলের মধ্যে আমি বর্ণনা করার সময় এই উদাহরণটা নিয়ে এসেছিলাম। তো এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, এটা হলো কি ভিলেজ পিপুল, এটা আমি একটু আগে আলোচনা করেছি, ভিলেজ পিপুল। আচ্ছা, এরপরে এফ বা ফরে জি, জি এর মধ্যে কি আছে, জি দিস প্রবলেম ইজ প্রিমডিফাই দ্য ভার্ব, তার মানে এখানে একটা অ্যাডভার্ব আসবে। তাহলে আমরা কি দিতে পারি, দিস প্রবলেম, এই সমস্যাটি ফাউন্ড, পাওয়া গেছে ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের দিকে। তাহলে মূলত দেওয়া যায় মেইনলি দিয়ে দেই, মেইনলি নর্থ বেঙ্গলে পাওয়া গেছে, মেইনলি, এটা অ্যাডভার্ব দিয়ে দিলাম, এলওয়াই যুক্ত একটা অ্যাডভার্ব। মেইনলি থেকে অলরেডি দিলে আরও ভালো হয়, না অলরেডি দিয়ে দিই, অলরেডি পাওয়া গেছে, মেইনলি দিলেও হবে, আমি দিলাম অলরেডি, মূলত পাওয়া গেছে, অলরেডি, মেইনলি, যে কোনো একটা শব্দ দিলেই হবে। আচ্ছা, তারপরে জি, তারপরে এইচ, এইচের মধ্যে কি আছে, এইচের মধ্যে লেখা আছে উই শুড টেক প্রপার মেজার্স, তারপরে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ। এখন আসেন ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ মানে লেখা টু যুক্ত এমন একটা ভার্ব, তার সাথে আদার কিছু ওয়ার্ড যুক্ত হবে। তো আমি যে শব্দগুলো দিয়েছিলাম এর মধ্যে প্রথম শব্দটা ছিল টু রিমেইন সেফ ফর আর্সেনিক। আপনারা অবশ্যই আমার একটু পিছন দিকে যদি টেনে দেখেন তাহলে এই শব্দটা দিয়েছি, টু রিমেইন সেফ, আমি দিতে পারি টু রিমেইন সেফ ফ্রম আর্সেনিক, আর্সেনিক। তো এই ছিল এইচ, এইচের পরে কি আই, আইয়ের মধ্যে কি লেখা আছে, আর্সেনিক ইজ ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, পার্টিসিপল,
তাহলে পার্টিসিপল যখন আসে তাহলে অবশ্যই আমরা একটা B1 প্লাস B1 এর সাথে আইএনজি যোগ করবো পার্টিসিপলের ক্ষেত্রে, আমি এটা আগে বলেছি। এখন কোন শব্দটা দেওয়া যায়, হ্যাভিং আর্সেনিক রেড কালার, রেড কালার দ্বারা করা হয়েছে, আর্সেনিক চিহ্নিত করা হয়, তাহলে রেড কালারের পেন্টিং, আমি যদি এখানে শব্দটা আমি আগে লিখেছি পেন্টিং, এটা শব্দ দিয়েছিলাম, পেন্টিং রেড কালার দিলে হয়ে যায় পেন্টিং। আচ্ছা, লাস্ট অ্যান্ড ফাইনাল যে নম্বর, ডেমনস্ট্রেটিভ, আবার আসছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ চারটা, দিস, তারপরে দিস, দ্যাট আর দিস, দোজ। এখানে যের মধ্যে দেখো তো কি আসছে, পিপুল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, ডেমনস্ট্রেটিভ। এখন পিপুল যেহেতু এখানে শব্দটা হচ্ছে বহুবচন, তাহলে অবশ্যই আমরা দিজ অথবা দোজ নিয়ে আসবো। এখন এখানে কি হবে, দিজ হবে না দোজ হবে? পিপুল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, এটা প্রেজেন্ট হিসাবে আমরা এখানে দিজ দিতে পারি, দিজ। তো এই ছিল মডিফায়ারের ক্লাস। আশা করি মডিফায়ার আপনাদের জন্য আর সমস্যা থাকার কথা নয়। আর আমি যে 17টা শব্দ নির্বাচন করেছি এর মধ্যে 10টা শব্দ অবশ্যই প্যাসেজের মধ্যে থাকবে। 10টা শব্দের মধ্যে আপনারা কিভাবে তার উত্তরটা নিয়ে আসবেন, কোন কৌশলে নিয়ে আসবেন, সে কৌশলটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।